আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন উত্তর পূর্বে আমি আহসান নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আজকে যে প্রশ্নটি আমাদের কাছে আছে সে প্রশ্নটির প্রথম প্রশ্নটি হচ্ছে, ফ্রিল্যান্সিং করে অনেক বেশি সময় চেয়ারে বসে থাকতে হয়, এতে করে শারীরিক কোনো সমস্যা আছে কিনা? আপনি যখন কাজ করবেন, আপনি নির্দিষ্ট সময়ে যদি 5 আওয়ার যদি চেয়ারে বসে কাজ করেন, অবশ্যই 20 মিনিট 30 মিনিট পর পর আপনি একটু নড়াচড়া করবেন, অথবা একটু হেঁটে আসবেন, আপনি হাত পা নড়াচড়া করবেন। না হলে তো আপনি ফ্রিজ হয়ে কাজ করবেন। ফ্রিজ হয়ে কাজ করলে তো আপনার সমস্যা, আমাদের রক্ত চলাচল অবস্থাটা বন্ধ হয়ে গেলে আমাদের অবশ্যই সমস্যা হওয়াটাই স্বাভাবিক। অথবা আমরা যখন কাজ করবো চেয়ারে বসে, আর চেয়ারগুলো এমন চেয়ার নেব যে চেয়ারগুলো একটু রিল্যাক্স হওয়া যায় কিংবা নড়াচড়া করা যায়, এরকম চেয়ারগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হবে না। আর একেবারেই বসে থেকে কাজ করার পাশাপাশি আমরা একটু নড়াচড়া করার চেষ্টা করব। হয়তোবা কোনো সময় মাটিতে বসে কাজ করলাম, যাদের ল্যাপটপ আছে দেখবেন যে মাটিতে বসে কাজ করতেছে, অনেক সময় বিছানার উপর শুয়ে শুয়ে কাজ করতেছে, অনেক সময় সোফাতে বসে কাজ করতেছে। আপনি ইচ্ছা মতো, ফ্রিল্যান্সিংটা তো এই জন্যই যে আপনার ইচ্ছা মতো বসে বিভিন্ন জায়গায়, আউটডোর হোক, ইনডোর হোক, মার্কেট হোক, ছাদে, যেখানে হোক, আপনি যেখানে বসে রিল্যাক্স ফিল করছেন সেখানে বসে আপনি কাজ করতে পারবেন। অথবা নড়াচড়া করে কাজ করাটা সবচেয়ে উত্তম। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, একটি ফ্রিল্যান্সার প্রোফাইল দিয়ে কি আমি বিভিন্ন দেশে ভ্রমণ অবস্থায় কাজ করতে পারবো? এতে করে কি কোনো আইপি রিলেটেড সমস্যা হবে কি না? একটি প্রোফাইল দিয়ে আপনি যখন বর্তমানে বাংলাদেশে আছেন, পরে যদি ইন্ডিয়াতে যান, তারপরে যদি ফিলিপাইন যান, সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যান, আপনি যেখানে যান না কেন, যখন যেখানে যাবেন, আপনি যদি একটু সাপোর্টে যদি নক করে যান যে আমি এই মুহূর্তে আমি বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া যাচ্ছি, অথবা আমি সিঙ্গাপুরে যাচ্ছি, আমি ওখানে যে লগ ইন করবো, এটাতে যদি কোনো প্রকার সমস্যা হবে কিনা এই জন্য তোমাদেরকে আমি ইনফর্ম করে রাখলাম, ঠিক আছে, যাতে করে আমার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। অথবা দেওয়া থাকে অনেক সময় বিভিন্ন মার্কেট প্লেসগুলোর যে কিছু অপশনে দেওয়া থাকে যে আমি ট্রাভেলে যাচ্ছি, এই জিনিসটা দেওয়া থাকে, তখন আপনাকে ওইভাবে তারা কাউন্ট করে নিয়ে এই বেশিটা করবে। আর ওই দেশে গিয়ে যখন আপনি নেট ইউজ করবেন, এই ধরনের আইপি সমস্যা সাধারণত করে না, এখন পর্যন্ত করে নাই, আমার দেখা মতো এখন পর্যন্ত কারো করেনি, আশা করি ইনশাল্লাহ আপনাদেরও করবে না। 3 নম্বর প্রশ্ন, কোনো কিছুর বেসিক জানলে কি ফ্রিল্যান্সিং করা যাবে? আমার কোনো আইডিয়া দিয়ে কি ফ্রিল্যান্সিং করতে পারবো? প্রতিটা জিনিসের বেসিক আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আর বেসিক জেনেই আপনি যদি একটু সাইকেল চালানো জানিয়ে যদি আপনি রোডে ওঠেন, তাহলে অ্যাক্সিডেন্ট করাটা স্বাভাবিক। অতএব আমরা যদি কোনো কিছু সম্পর্কে জানতে চাই, আমরা ভালোভাবে জেনে সেটাকে কাজ করতে কাজে লাগাতে চাই, স্কিল ডেভেলপ করে আপনারা মার্কেট প্লেসগুলোতে নামি, তাহলে সবচেয়ে বেটার। আর বেসিক লেভেলে আসলে অনেকেই, আপনি দেখবেন যে বেসিক লেভেলে দিয়ে আপনি আজকে কাজ পাচ্ছেন, কালকে কাজ পাচ্ছেন, তখন আপনাকে হতাশা ধরবে। আর যদি আপনি এক্সপার্ট হয়ে যখন আপনি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, আপনি শুধু মার্কেট প্লেস না, আপনি এক্সপার্ট হয়ে যে কোনো জায়গায় আপনি যখন কাজ করবেন, আপনার কোনো প্রকার সমস্যা আসবে না। আর বেসিক নিয়ে কিন্তু সমস্যাটা আসাটাই স্বাভাবিক। অতএব আমাদেরকে বেসিক নিয়ে মার্কেট প্লেসগুলোতে না আসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার জন্য এক্সপার্ট হয়ে, একেবারে স্কিল হয়ে আপনারা যখন আসবেন তখন ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আইডিয়া। হ্যাঁ, অবশ্যই আপনার কোন আইডিয়া, আপনি ভালো অফিস ম্যানেজমেন্ট নিয়ে আইডিয়া দিতে পারেন, অথবা আপনি নতুন কোনো মার্কেটে প্রোডাক্ট আসছে সেটার আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটার আইডিয়া আপনি রেডি করবেন। অথবা আপনি বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপনি আপনার প্রোফাইল সাজাতে পারেন যে আমি আইডিয়া ক্রিয়েট করতে পারি ভালো আপনাদের জন্য। আপনার কোনো কোম্পানির ভালো আইডিয়া যদি লাগে, সেই আইডিয়াগুলো আমার কাছ থেকে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। হ্যাঁ, আপনি আইডিয়াও সেল করতে পারবেন, আইডিয়াও সেল করা যায়, আমি দেখেছি আইডিয়া সেল করা যায়, এই জন্য আপনারাও করতে পারবেন। যদি খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির আইডিয়া হয়, তাহলে অবশ্যই আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কাজ শেখা আগে না প্রোফাইল খোলা আগে? আসলে কি বলবো, সেটা হচ্ছে যে কাজ তো অবশ্যই শিখবেন। আপনি যদি ইচ্ছা করেন যে প্রোফাইলটি আগে খুলে রাখবেন, খুলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয়, আমার জায়গা থেকে সাজেশন থাকবে যে কাজ আগে শেখা শুরু করে দেন, ভালো করে কাজ শেখেন। প্রোফাইল অটোমেটিক, আপনি এমন একটি সময় চলে আসবে, প্রোফাইল বলবে আপনাকে বলবে যে একটি প্রোফাইল খুলে এখন কাজ করো। অথবা আমাদেরকে আগে সর্বপ্রথম কাজ শিখতে হবে, কাজ শিখে তারপরে আমাদের প্রোফাইলে যেতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। না হয় হয়তো বা দেখবেন যে অনেক দিন থেকে আমাদের একটা প্রোফাইল খুলে রাখছি, দেখবেন যে আমরা কাজ করছি না, এমন একটি সময় আসবে যে আপনি যেহেতু কাজ করছেন না মার্কেট প্লেস থেকে, অটোমেটিক্যালি আপনাকে এই অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেবে, অথবা অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবে, অথবা অ্যাকাউন্টটাকে ডিএক্টিভ করে রাখবে। অথবা আমাদেরকে কাজ শিখে মার্কেট প্লেসগুলোতে নামা উচিত, তাহলে আমাদেরকে প্রাধান্য দেবে ভালোভাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে অন্যের নামে কি মার্কেট প্লেসে প্রোফাইল খুলে কাজ করা যাবে, যেমন বাবা মা ভাই বোন?
অন্যের নামে অবশ্যই খোলা যায়, এতে কোনো প্রকার সমস্যা হয় না। তবে একটি সমস্যা অনেক সময় হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে যে যদি ওই মার্কেট প্লেসে কখনও যদি ভেরিফিকেশন চায়, যদি ভেরিফিকেশন চেয়ে বসে অনেক সময় বলতে কি এখন অধিকাংশ মার্কেট প্লেসগুলো সাধারণত ভেরিফিকেশন চায়, বিশেষ করে ভিডিও ভেরিফিকেশন। যদি ভিডিও ভেরিফিকেশন আপনি হয়তো বা এমন একজনের নামে খুলেছেন, সে হয়তো বা এক্সাম্পল আপনার বোনের নামে আপনি খুলেছেন, অথচ সে বোন আজকে আপনার দেশে নাই, সে হয়তো বা আমেরিকায় থাকে, কানাডায় থাকে, তখন আপনি কী করবেন? বিরাট একটা প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। হয়তো দেখবেন যে আপনার বাবা অথবা মা, আপনি তাদের নামে অ্যাকাউন্ট করেছেন, কিন্তু আপনার বাবা মা হয়তো বা ইংলিশ ওভাবে মেনটেন করতে পারছে না, ওভাবে কথা বলতে পারছে না, এই ধরনের একটা প্রবলেম হতে পারে। নিজের নামে সবসময় খোলার চেষ্টা করবেন। যদি তাদের কাছ থেকে ওই ধরনের সাপোর্টটুকু পান, তাহলে সমস্যা কোথায়? আপনি অবশ্যই খুলতে পারেন, আপনাকে তো কেউ না করেনি। আপনার যেরকম অধিকার আছে তাদের নামে অ্যাকাউন্ট করে আপনি অ্যাকাউন্টে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ইনশাল্লাহ আজকেরও ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বরাবরের মতো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি একটি লাইক দিয়ে রাখবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।